আজকের যুগে যানবাহন অনেক উন্নত হয়ে গেছে। অনেক ধরনের নতুন গাড়ি তৈরি হয়েছে যেগুলো মাটিতে শুধু চলে না, বরং আকাশে উঠতে পারে। চীন এবং রাশিয়া এবং জাপানে এক ধরনের গোলাকৃতি গাড়ি বানানো হয়েছে, যেটা সবাইকে অবাক করেছে। কেউ বানাচ্ছে উঠতে পারা বাইক, কেউ বানাচ্ছে স্কুটার যেটা আকাশে উড়ে আবার মাটিতে চলে। এসব যানবাহন ভবিষ্যতে আমাদের চলাফেরা করার পদ্ধতিকেই বদলে দিতে পারে। এই বাইকটির নাম বোল্যান্ড এয়ার বাইক। এটা আকাশে উঠতে পারে। পোল্যান্ডের একজন মানুষ এটি বানিয়েছেন। এই বাইক দেখতে অনেকটা স্টার ওয়ার্স সিনেমার বাইকের মতো। এতে জেটের মতো ইঞ্জিন আছে, যেটা বাতাসে খুব জোরে ধাক্কা দিয়ে বাইকটিকে উপরে তোলে। এই বাইকের সর্বোচ্চ গতি ঘন্টায় 200 কিলোমিটার। বাইকটি খুব হালকা কারণ এটি শক্তিশালী কিন্তু পাতলা কার্বন ফাইবার দিয়ে তৈরি। বাইকের পাখাগুলো বাইরের দিকে না থাকায় এটি চালানো তুলনামূলকভাবে খুবই নিরাপদ। চালক একটু সামনে ঝুঁকে বসে বাইক চালায়, যেন সামনে ভালোভাবে দেখা যায়। এতে আধুনিক কম্পিউটার প্রযুক্তি আছে যা বাইকের ভারসাম্য ঠিক রাখে। 2025 সালে এপ্রিল মাসে এই বাইক প্রথম প্রদর্শন করা হয়। চীনের কিছু উদ্ভাবক তৈরি করেছেন এমন এক যান যেটি দেখতে অনেকটা উড়তে থাকা নৌকার মতো। এর নামকরণ করা হয়েছে মোজি। এই যান পানির উপর দিয়ে খুব দ্রুত চলে। এতে গ্রাউন্ড ইফেক্ট নামের একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটা নিচু উড়ন্ত যানগুলোর গতি বাড়ায়। এই যানটি তৈরি করতে ফোম, কাঠ, ফাইবার গ্লাস এবং বিশেষ ধরনের ধাতু ব্যবহার করা হয়েছে। এতে 4টি ড্রোন ইঞ্জিন লাগানো আছে এবং একটি রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যায়। পরীক্ষায় দেখা গেছে এটি পানির উপর দিয়ে মসৃণভাবে ও দ্রুত গতিতে চলে এবং আকাশে একটু উপরে উঠতেও পারে। ভবিষ্যতে এটি উদ্ধার কাজে বা ভ্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে। টয়োটা কোম্পানি বানিয়েছে টি-স্পাইনার নামের একটি গাড়ি। এটি দেখতে গোল এবং ঘুরতে পারে। গাড়ির ভেতরে দুজন বসতে পারে। চালানো হয় একটি ছোট কন্ট্রোলার বা জয়স্টিক দিয়ে। প্রথমে এটি ছিল একটি ছোট মডেল, হাতের তালুতে ধরার মতো। পরে তারা একটি পূর্ণ আকারের গাড়ি তৈরি করে যার ব্যাস 2 মিটার। ভবিষ্যতে এতে স্মার্ট গ্লাস ও অন্যান্য প্রযুক্তি যোগ করার পরিকল্পনা রয়েছে। শহরের মধ্যে চলাচলের জন্য এটি খুবই উপযোগী হতে পারে। আর্টোর কোম্পানি তৈরি করেছে স্কাই রাইডার X1। এটি একটি উড়তে পারা স্কুটার। মাটিতে এটি সাধারণ স্কুটারের মতো চলে আর আকাশে উড়তে পারে। ভাঁজ করে রাখা যায় বলে এটি খুব বেশি জায়গা নেয় না। এটিতে আছে 8টি রোটর বা পাখা, যেগুলো 4টি বাহুতে 2টি করে লাগানো হয়েছে। এই স্কুটার ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলতে পারে এবং একটানা 40 মিনিট আকাশে থাকতে পারে। এটিতে অটো পাইলট আছে, মানে নিজে থেকে ভারসাম্য ঠিক রাখতে পারে। মাটিতে এটি হাইড্রোলিক চাকার মাধ্যমে চলে। এটি 2টি মডেলে আসবে, X1 SL এবং X1 SX। লিফট নামের একটি কোম্পানি জাপানে ফ্লাইং যান চালু করেছে। এতে কোনো লাইসেন্স ছাড়াই মানুষ সহজে চালানো শিখতে পারছে। এটিতে একটি AI সিস্টেম আছে যা আপনাকে চালাতে সাহায্য করে। এই যানটি 20 থেকে 50 মিনিট পর্যন্ত উঠতে পারে। এর মধ্যে 8টি ইঞ্জিন ও শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মার্টিন নামের আরেকটি কোম্পানি বানিয়েছে জেট প্যাক। এটি এমন এক যন্ত্র যেটি পিঠে পরে আকাশে উড়া যায়। ঘন্টায় 74 কিলোমিটার গতিতে চলতে পারে এবং 30 মিনিট উড়তে পারে। এই যন্ত্রটি 2500 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে। এর দাম $1.5 থেকে $2.5 লাখ মার্কিন ডলার। কিছুদিন সমস্যায় পড়লেও এখন আবার চালু করার চেষ্টা চলছে। স্কাই ড্রাইভ কোম্পানি SD05 নামের একটি ফ্লাইং গাড়ি বানিয়েছেন। 2025 সালে এক প্রদর্শনীতে এটি আকাশে 5 মিটার উপরে ও 4 মিনিট উড়ে। চীনের ইহ্যাং কোম্পানি এরই মধ্যে তাদের ফ্লাইং টেস্টিং চালু করেছে। জ্যাসন নামের একজন ইউটিউবার নিজে বানিয়েছেন একটি হভারবোর্ড। এটি 10টি ইলেকট্রিক মোটর দিয়ে চলে এবং মাটির উপর সামান্য উড়ে। এটি হাতে ধরা কন্ট্রোলার দিয়ে চালানো যায়। এটি অনেকটা আয়রন ম্যান সিনেমার উড়ন্ত যন্ত্রের মতো। একজন ব্রাজিলিয়ান ইঞ্জিনিয়ার মার্সেলো নিজ হাতে বানিয়েছেন একটি বড় ড্রোন, যেটিতে মানুষ উঠে আকাশে উড়তে পারে। এটিতে GPS, ভারসাম্য রাখার প্রযুক্তি এবং শক্তিশালী ব্যাটারি আছে। অনেকে এটি দেখে উৎসাহিত হয়েছে নিজের ড্রোন বানাতে। এসব যানবাহন দেখে মনে হয় ভবিষ্যৎ একদম সামনে। আপনার সবচেয়ে ভালো লেগেছে কোনটা? নিচে মন্তব্য করে আমাদের জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো চমক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।